আসসালামু আলাইকুম। গত পর্বের মতো আজকেও আমি আপনাদের সামনে আছি, শেখ ফয়জুর রহমান। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ে। যেহেতু আমরা সবাই এখন বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বেশি সময় ব্যয় করি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনার আমার নিরাপত্তা কতটুকু, এই বিষয়টা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে। যদি আমরা এই বিষয়টা এড়িয়ে চলি, আমরা দিনে দিনে বেশি অ্যাটাক হচ্ছি এগুলোতে। আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার, বা আপনার একটি অন্যান্য ইউটিউব বা টিকটক, এছাড়াও আরো যত ইনস্টাগ্রাম সহ যত আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের যে অ্যাকাউন্টগুলো আছে, আমরা এখানে কতটুকু নিরাপদ, আমরা কতটুকু এখানে নিরাপদ, এই বিষয়ে একটু ভাবুন তো, যে আমরা কতটুকু নিরাপদ। আমরা ফেসবুকে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে হঠাৎ করে কেউ আক্রমণাত্মক একটা কমেন্ট করে বসে। তো আপনার ফেসবুকে দেখা গেল অনেক ভালো মানের লোক থাকতে পারে, আপনার ফেসবুক ফ্রেন্ড, সেখানে এসে দেখা গেল যে হুট করে একজন একটা কমেন্ট করে চলে গেল, কিন্তু আপনি জানতেও পারলেন না। অথচ এই কমেন্ট নিয়ে আপনার প্রতি অন্যান্য ব্যক্তিদের ধারণাটা কেমন হবে, এটি ভাবার বিষয়। আমরা এই বিষয়গুলোর বর্তমানে নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আপনি ফেসবুকে কেউ আপনাকে আপনার মানহানিকর কিছু বলল, বা আপনাকে নিয়ে ফেসবুকে মানহানিকর একটি পোস্ট দিল, বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইনের যে বিষয়টা, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তো আমরা এরকম বিষয় হলে কি করব? যদি কাউকে ডিরেক্ট কেউ ফেসবুকে বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাটাক করে মানহানিকর কিছু লেখে, আপত্তিকর কিছু ছাড়ে কাউকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তো আমরা অবশ্যই এই বিষয়ে আমরা আইনি যে প্রক্রিয়া আছে, আমরা আইনের দ্বারস্থ হব, অবশ্যই আইনের দ্বারস্থ হব। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হব। আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, অবশ্যই আমি নিজেও নিরাপদ থাকব এবং কি অন্য নিরাপদ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি অন্যকে খোঁচাখুচি না করি, অন্য কেউ আমার অ্যাকাউন্টে এসে খোঁচাখুচি করে, অবশ্যই আইনের দ্বারস্থ হব। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া অবশ্যই দণ্ডনীয় অপরাধ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আসুন আমরা নিজেকে নিরাপদ রাখার জন্য আইনের দ্বারস্থ হই, আইনকে সম্মান করি।